প্রায় ৯ মাস হয়ে গেল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয় এখন অবধি, যার জন্য বিএনপি বারবার চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং মামলা বাণিজ্য করে যাচ্ছে। এবং আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 18ই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং তার সঙ্গে বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা সাধারণ ছাত্রদের উপরে নির্মম হামলা চালায়। একই সঙ্গে আপনারা এ বিষয়ে অবগত আছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায়। সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি। গত 18ই ফেব্রুয়ারি সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থানপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল এবং সেখানে আমরা সংবাদ মাধ্যমের একটি সরব ভূমিকা লক্ষ্য করেছিলাম। দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে। এমনকি যখন ছাত্রদল, যুবদল, বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। কুয়েটের সাধারণ ছাত্ররা যারা হামলার শিকার হয়েছিল তারা বারবার একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ভিসির সাহায্য চেয়েও কোনো রকমের সাহায্য পাননি এবং সেই হামলায় আমরা জানি শতাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা বারবার প্রশাসনের সাহায্য চেয়ে নিরাশ হয়ে ফিরে যান। পরবর্তীতে 25শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কুয়েটের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এরই মধ্যে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে খোলা আকাশের নিচে অবস্থান করছে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই ঈদের পরবর্তী সময় ঈদ উল ফিতরের বন্ধের পরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা এবং হল খুলে দেওয়ার দাবিতে কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছে এবং তারা তাদের দাবিতে অনড় আছে। যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে, ঠিক সেই সময় গত 10ই এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত হামলাকারী কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উপরন্তু এ সকল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তাদের মধ্য থেকেই 22 জন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে। এই ঘটনাটা আমাদেরকে আওয়ামী আমলের কথা স্মরণ করায়। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই ঘটনার সাক্ষী আমি, যেই ঘটনার ভিকটিম আমি ছিলাম। 2022 সালের 7ই অক্টোবর যখন আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকী পালন করছিলাম, তৃতীয় শাহাদাত বার্ষিকীর স্মরণসভা করছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে হামলা করে, প্রথমবার রাজু ভাস্কর্যে হামলা করে, দ্বিতীয়বার আমরা যখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে যাই সেখানে এক্স রে রুমের ভিতরে আমি সহ আমার আরও 24 জন সহযোদ্ধাকে হামলা করে প্রায় বেহুশ করে, ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের 24 জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে 2টি মিথ্যা মামলা দেওয়া হয়। একই রকমের ঘটনা আমরা কুয়েটেও লক্ষ্য করেছি। যে সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, তাদের নামে উল্টো মামলা করা হয়েছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সাথে সাথেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি তুলি। এবং আমাদের থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই ঘটনার শুরু থেকে গত 18ই ফেব্রুয়ারি থেকে কুয়েটের যে সকল শিক্ষার্থীরা ছাত্রদলের এই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, যারা হামলার শিকার হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব সর্দার নাদিম মাহমুদ শুভ সহ আরও অনেকে তারা এই যোগাযোগটি রক্ষা করেছে এবং আমরা জেনেছি যে শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন, তারা এখনও তাদের দাবিতে অনড় আছেন, তারা এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চান, হল খুলে দেওয়ার দাবিতে তারা এখনও অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের গেটেই। মামলার পরপরই গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত উপাচার্য, শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে তার অন্যায্য অবস্থান ব্যক্ত করছে। আমি আবারও পড়ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত উপাচার্য, শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে অন্যায্য অবস্থান ব্যক্ত করছে। উল্লেখ্য, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। আমরা উপাচার্যের শিক্ষার্থী বিরোধী অবস্থান প্রত্যাখ্যান করছি এবং আমরা স্পষ্টত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করি এ দলীয় এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বাংলাদেশের আরও অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক, দলীয় ভিসি নিয়োগ
বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর, বিশ্ববিদ্যালয় প্রশাসন রক্ষার জন্য, বিশ্ববিদ্যালয় পাঠদানের জন্য। আমরা বিগত 16 বছরে দেখেছি যে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে, এবং এর একটা পুনরাবৃত্তি আমরা এখনও দেখছি যে বিএনপিপন্থী যে ভিসি কুয়েটে আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে বরং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধ করে মেধা এবং মননের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে। আমরা সেই মেধা মননের ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে, আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি, প্রক্টর, পুরো ভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না। কুয়েটের এই বিভীষিকাময় অবস্থায় গতকাল রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের উপর মিরপুরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নির্মম হামলা চালিয়েছে। যখন আমরা কুয়েটের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম তখন গতকাল রাতে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদ, যিনি মিরপুরে গণ অভ্যুত্থানের সময় যেই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তার উপরে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সদস্য আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সহিংস রাজনীতির বদলে সমাজে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক অবস্থান বজায় রাখা। আমরা আওয়ামী লীগ আমলে যে সহিংসতা রাজনীতি দেখেছি সেই সহিংসতা রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। আমরা বাংলাদেশে আর এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না, না দেখতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না দেখতে চাই বাংলাদেশের অন্য জায়গায় কোথাও আমরা এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত ঝরুক, সেটা না বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের বাইরে। আমরা দেখেছি গত 8 মাসে গণ অভ্যুত্থানের পরে বিএনপির অন্তর্কোন্দলে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা বিএনপির যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা মনে করি বিএনপি গত 16 বছর গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় রাজপথে ছিল, তারা আন্দোলন করেছে। এই রাজপথে থাকা আন্দোলনকারী একটি দলের নেতাকর্মীরা যখন এভাবে দলের অন্তর্কোন্দলে নিহত হন তখন সেটা আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে মর্মাহত করে। আমরা এটাকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীত অবস্থান বলে মনে করছি। সুতরাং কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি পূর্বের মতোই সহিংসতা চালিয়ে যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে বারবার আমরা আসার কথা শুনলেও তৃণমূলের আচরণ পুরোপুরি বিপরীত। চাঁদাবাজি, দখলদারি, হামলা, মামলা বাণিজ্য কোনো কিছুই বন্ধ থাকছে না। হয়তো বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি, দখলদারি, হামলা মামলার সঙ্গে জড়িত, কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যার জন্য বিএনপি বারবার চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং মামলা বাণিজ্য করে যাচ্ছে। এবং এটিকে আমরা একাধিকবার দেখেছি যে তাদের অন্তর্কোন্দলে বিএনপিরই নেতাকর্মীরা নিহত হচ্ছেন এবং তাদের দ্বারা বিএনপির বাইরে সাধারণ জনতা এবং অন্য রাজনৈতিক দলের কর্মীরাও বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আমরা আশা করব আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর্কোন্দলে নিহত হওয়া কিংবা এক দলের মাধ্যমে, একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়া কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই আশা জানাচ্ছি। এমন অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নিম্নলিখিত 5 দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর 1, কুয়েটে ছাত্রদল যুবদলের হামলা, মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমি আবারও পড়ছি, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপরোক্ত দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা যে লিখিত বক্তব্যটি পাঠ করলাম, এই লিখিত বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ে
দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন অচল দেখছি। আমরা আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানটি ছাত্ররা লিড দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই ছাত্ররা ছাত্র সংসদ ফিরে পাবে। আমরা দেখেছি প্রায় 9 মাস হয়ে গেল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এখন অবধি ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা দাবি করছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, যদি ছাত্রদের নিজেদের নির্বাচিত প্রতিনিধি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই হামলা এবং মাতব্বরি থাকবে না। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ আর চলবে না। এখানে ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার 16 বছর পরে, ছাত্রত্ব শেষ হওয়ার 10 বছর পরেও নিজেকে ছাত্র প্রতিনিধি দাবি করার এইরকম দিন বাংলাদেশে আর দেখা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি কারা, এবং তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ডিল করবে। সুতরাং আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। এবং আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকসুর একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে। আমরা এই রোড ম্যাপটি সাদরে গ্রহণ করছি। একই সঙ্গে আমরা শঙ্কা প্রকাশ করছি এই রোড ম্যাপের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাকে আমরা খুব ভালো চোখে দেখছি না। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিবে। এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি লক্ষ্য করেছি, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করার কথা ছিল, সেদিন ছাত্রদলের ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিলটি ঘোষণা করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রদলের এই মাতব্বরি এবং ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার যে পায়তারা, সেটা আমরা দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা স্ট্রিক্ট হবেন, আপনারা ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন এবং আপনারা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে ইজারা দিয়ে দিবেন না। আমরা বিগত 16 বছর দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজারা দিয়ে দিত। আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয়, আমরা সেই দাবি করছি। বন্ধুগণ, আমরা আজকে যে 5 দফা দাবি উত্থাপন করেছি, সেই 5 দফা দাবি যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে না নেওয়া হয়, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। একই সঙ্গে আমরা আপনাদের কাছে দাবি জানাই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলবো এবং একই সঙ্গে যদি এই ব্যাপারগুলো মেনে না আনা হয়, দাবিগুলো মেনে না আনা হয়, আমরা এর সঙ্গে রাষ্ট্র সংশ্লিষ্ট যে বিষয় আছে রাষ্ট্রকে সে ব্যাপারে নিশ্চয়ই অবহিত করব। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা এখনো আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা সংহতি জ্ঞাপন করছি। আমরা মনে করছি এই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই গণঅভ্যুত্থানে ছিল, আমাদের সাথে গণঅভ্যুত্থান করেছে। তাদেরকে এরকমভাবে অবহেলা করা এবং তাদের উপরে নির্মম হামলা চালানোর পরে মামলা এবং বহিষ্কারাদেশ দেওয়া, এটি পুরোপুরিভাবে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। আশা করছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে। সাংবাদিক বন্ধুরা যারা কষ্ট করে এসেছেন, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র যে নেতাকর্মীরা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমরা 3-4টা প্রশ্ন নিব। না, আমাদের কাছে এটাই প্রশ্ন যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 16 বছরে ধীরে ধীরে এভাবে করে বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতার অবস্থা তৈরি করেছে। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, কিংবা তাদের ক্ষমতার বাইরে থেকেও যেভাবে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতার রাজনীতি প্রতিষ্ঠা করছে, শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমরা যে উদ্বিগ্ন ব্যাপারটা এমন না, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন জায়গাতে একই রকম অবস্থা দেখছি। এই ব্যাপারটা নিয়ে আমরাও উদ্বিগ্ন আছি। আমরা বিএনপি এবং ছাত্রদলের কাছে জোর অনুরোধ জানাবো তারা যাতে ফেসিবাদ 2.0 না হয়ে ওঠে। আমরা চাই না যারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে এক কাতারে সামিল হয়ে বুকে গুলি পেতে নিয়েছে, যারা শহীদ ওয়াসিম যেই ছাত্রদলের কর্মী ছিল, সেই ছাত্রদল যাতে কোনোভাবেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়, এই জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। ওকে, আর কোনো কোশ্চেন?
ওকে, আমরা এটি যদি আমাদের এই দাবিটি নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে আনা হয় আমরা আপনাদেরকে অবহিত করব।